আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে গাছটা নিয়ে আলোচনা করব সেটা অনেকেরই পরিচিত গাছ। গাছটার নাম নয়নতারা। এটি একটি বিরুৎজাতীয় ভেষজ উদ্ভিদ। এটি অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত। এর আয়ুর্বেদিক নাম নিত্যকল্যাণী এবং ইউনানি নাম সাদাবাহার। বিভিন্ন রোগের চিকিৎসায় নয়নতারার শেকড়, পাতা ও ফুল ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। নয়নতারার আকর্ষণীয় ফুলের জন্য এটাকে ফুল গাছ হিসেবে বাড়ির আঙিনায়, শিক্ষা প্রতিষ্ঠানে বা অফিস আদালতে এটা রোপণ করা হয়ে থাকে। মাটির টবে নয়নতারা লাগানো হয়। সুন্দরবনের পূর্ব অঞ্চলে কটকা এলাকায় কম লবণাক্ত বালুময় মাটিতে প্রাকৃতিকভাবে সাদা নয়নতারার গাছ জন্মাতে দেখা যায়। এমনকি এই গাছটাকে আয়ারল্যান্ডে সৌন্দর্য বৃদ্ধির জন্যও লাগানো হয়ে থাকে। নয়নতারা সম্পূর্ণ তিতা স্বাদের একটি ভেষজ উদ্ভিদ। এর ডালপালা, পাতা, ফুলের ভেতর ঔষধি গুণাগুণ রয়েছে। এটি আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় ব্যবহার হয়। নয়নতারা রক্তে শর্করার পরিমাণ কমায় বিধায় বহুমূত্র বা ডায়াবেটিস নিরাময়ে নয়নতারাকে ব্যবহার করা হয়। নয়নতারার দুটি পাতা খালি পেটে চিবিয়ে খেলে বা পাতা বেটে রস করে খেলে আস্তে আস্তে ডায়াবেটিস কমতে থাকে। নয়নতারা গাছের উপাদান দিয়ে নিউমোনিয়ার রোগীদের চিকিৎসা করার জন্য বর্তমানে একটি ঔষধ তৈরি করা হচ্ছে। নয়নতারা গাছের মূল পেটের টনিক হিসেবে কাজ করে। ক্যান্সারের চিকিৎসাও কিন্তু নয়নতারা দিয়ে করা হয়ে থাকে। ব্লাড ক্যান্সার চিকিৎসায় নয়নতারা গাছের কচি ডালের টাটকা রস 10 মিলিগ্রাম বা 2 চা চামচ পরিমাণ কয়েকদিন রোজ সকাল বিকাল খেলে রোগী উপকার পেয়ে থাকে। নয়নতারা যেহেতু তিতা স্বাদের একটি গাছ, তিতা স্বাদের যে কোনো গাছ দিয়েই কৃমির চিকিৎসা করা হয়ে থাকে। কৃমির চিকিৎসায় নয়নতারার সমগ্র গাছ সিদ্ধ করে 5 থেকে 6 দিন সেবন করলে কৃমির উপদ্রব কমে যায়। এই ভিডিওতে বলা কোনো তথ্যই কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আপনি যদি নয়নতারাকে ভেষজ হিসেবে গ্রহণ করতে চান, তবে তার পূর্বে অবশ্যই কোনো ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিন এবং ব্যবহার করুন। আমি যে তথ্য নয়নতারা সম্পর্কে আপনাদেরকে দিচ্ছি, এটা শুধুমাত্র আপনাদের জানার জন্য, কারো ব্যবস্থাপত্র নয় এটি। উচ্চ রক্তচাপ কমাতে নয়নতারা গাছের শিকড় রস করে 1 চা চামচ পরিমাণ সকালে খালি পেটে খেলে 3-4 দিন খেলে উপকার পাওয়া যায়। নয়নতারার শেকড় পাকস্থলীর কর্মক্ষমতা বৃদ্ধি করে। শরীরের কোনো স্থানে সাপ কিংবা বিচ্ছু কামড় দিলে সেখানে নয়নতারা গাছের শিকড়ের রস লাগাতে পারেন, তাতে আপনি কিছুটা উপকৃত হবেন। এছাড়াও বোলতা, ভীমরুল, মৌমাছি, বিষ পিঁপড়া, মাঝারি পিঁপড়া, কাঠপিঁপড়া প্রভৃতি হুলের জ্বালা এবং কামড়ের যন্ত্রণা থেকে বাঁচতে আপনি নয়নতারার পাতার রস থেতো করে লাগাতে পারেন। এটি একটি প্রাথমিক চিকিৎসা। ডিপথেরিয়া রোগের চিকিৎসায় নয়নতারার পাতার রস ব্যবহার করা হয়। অনেকেরই শরীরে বিভিন্ন রকমের ব্যথা থাকে। আমরা অনেক সময় এই ব্যথাটাকে বাতও বলে থাকি। এই শরীরের ব্যথায় কাঁচা এবং শুকনো নয়নতারার সমগ্র গাছের কাঠ তিলের তেলের সঙ্গে গরম করে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানে নয়নতারার পাতার রস যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, তাহলে কাটা জোড়া লাগবে এবং দ্রুত শুকিয়ে যাবে। এটি একটি প্রাথমিক চিকিৎসা। শরীরে যদি কোনো ধরনের চর্মরোগ থাকে, চর্মরোগের স্থানে নয়নতারা গাছের রস ব্যবহার করলে সেটি আপনার চর্মরোগ সারাতে খুব ভালো কাজ করবে। নয়নতারা পাতার রস রক্ত আমাশয় নিরাময়ে কাজ করে। এতক্ষণ তো নয়নতারা গাছের ঔষধি গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বললাম। এত গুণাগুণ থাকার পরেও এই গাছের রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যা আপনাদের সামনে তুলে ধরছি। নয়নতারা থেকে তৈরি ঔষধ বমি বা বমি বমি ভাব, মাথা ব্যথা, রক্ত ঝরা, আমাশয় ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি কিডনি ও স্নায়ুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এমনকি গর্ভবতী মহিলাদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর।
পেটে বাচ্চা থাকা অবস্থায় কোনোভাবেই নয়নতারাকে ঔষধ হিসেবে গ্রহণ করা যাবে না, এতে গর্ভপাত পর্যন্ত হতে পারে। এমনকি জানা গেছে এটি প্রাণীদের জন্য বিষাক্ত ক্ষতিকর এই নয়নতারা গাছের পাতা। তাই এটি কোনো গবাদি পশু বা তৃণভোজী প্রাণীকে খাবার হিসেবে দিবেন না। নয়নতারাকে ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে অবশ্যই কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেবেন, তারপরে এটাকে ভেষজ হিসেবে গ্রহণ করবেন। নয়নতারার আরও কিছু ব্যবহার জেনে নেই। নয়নতারা সম্পূর্ণ গাছটি তিতা স্বাদের এবং বিষাক্ত বিধায় গাছটি গরু ছাগলেও খায় না। সৌন্দর্য বৃদ্ধির জন্য বসতবাড়ি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অফিস আঙ্গিনায় এবং রাস্তার মধ্যবর্তী আইল্যান্ডে লাগানো হয়। অনেক দেশে এর পাতা দিয়ে চা পান করা হয়। নয়নতারার বীজ থেকে চারা জন্মায় এবং বংশবিস্তার ঘটে। এছাড়া শাখা কাটিংয়ের মাধ্যমেও এর বংশবিস্তার করা যায়। নয়নতারা একটি বর্ষজীবী গাছ, অনেক সময় এই গাছটি কয়েক বছরও বেঁচে থাকতে পারে। এটি উচ্চতায় 60 থেকে 80 সেন্টিমিটার হয়ে থাকে, কাণ্ড শক্ত, ডালপালায় বিস্তৃত এবং হালকা সবুজ বর্ণের, পাতা ডিম্বাকার, বিপরীতমুখীভাবে সজ্জিত, গাঢ় সবুজ, কিনারা মসৃণ এবং আগা ভোঁতা। গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে বলে এটাকে অনেকে ফুল হিসেবে খুব পছন্দ করেন। এই ফুলের 5টি পাপড়ি রয়েছে, গন্ধহীন আকর্ষণীয় ফুল। সচরাচর হালকা গোলাপি ও সাদা বর্ণের ফুল দেখা যায়, তবে এই গাছের আরও ভিন্ন ভিন্ন রঙের ফুলও রয়েছে। বীজ ছোট, কিছুটা দেখতে কালো জিরার বীজের মতো। প্রতি 1000 বীজের ওজন 1.2 গ্রাম হয়ে থাকে। এই গাছের তেমন বেশি যত্ন করতে হয় না, তাই আপনি আপনার বাড়িতে এই গাছ লাগাতে পারেন, বারান্দায় কিংবা অযত্নে কোথাও। মাঝে মাঝে একটু পানি দিলেই গাছগুলো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা ইতোমধ্যেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। ভেষজ গাছপালা দিয়ে চিকিৎসা করুন, সুস্থ থাকুন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের গাছকে ভেষজ হিসেবে কখনোই গ্রহণ করা ঠিক নয়। ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে। শেয়ার করতে পারেন এমন বন্ধুর সাথে যার এই ভিডিওটি কাজে আসবে। আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধানমূলক কোনো একটা ভিডিও তৈরি করার জন্যে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে, এগুলো আমার বাড়ির ছাদে এবং বারান্দায় লাগানো ফুল। এগুলো আমি আমার নিজের মুঠোফোন দিয়ে ছবি তুলেছি।